আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের আপন আলোয় হয়ে আলোকিত নামক অধ্যায় থেকে ৪৯ পৃষ্ঠায় যে ছক দুটি আছে এই ছক দুটি আমরা পূরণ করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো এখানে প্রথম যে ছকটি দেওয়া আছে, সুরক্ষায় আমার কাজ ১, নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আমার কৌশল। দ্বিতীয় যে ছকটি দেওয়া আছে, দেখো কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হলে যা করব। চলো আমরা দেখি। নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আমার কৌশল। ১. চলাফেরার সময় সভ্য দৃষ্টিভঙ্গি এবং সুদৃঢ় পদক্ষেপেই আমার থেকে দূরে রাখবে বখাটেদের। ২. দেখো দিনে রাতে যেকোনো সময় যখন একা কোথাও যাব তখন সতর্ক থাকতে হবে। ৩ নম্বরে দেখো সবসময় সতর্ক সচেতন থাকতে হবে যাতে কেউ আমাকে কোনো ধরনের বিরক্ত বা নিপীড়ন করতে না পারে। ৪ নম্বরে দেখো কখনো কারো দ্বারা নির্যাতন বা উৎপীড়নের শিকার হলে সেটি কখনো চেপে না রেখে পিতামাতা, শিক্ষক, বড় ভাই বোনকে জানাবো। ৫ নম্বরে দেখো চলাফেরা, পোশাক এবং ব্যবহারে ভদ্রোচিত ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে চলবো। ৬ নম্বরে দেখো চলার সময় চারপাশের মানুষ সম্পর্কে অন্যমনস্ক থাকবো না, সব জায়গাতে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ৭ নম্বরে দেখো কেউ কোনো ধরনের বাজে বা অনৈতিক প্রস্তাব দিলে তাকে না করব। ৮ নম্বরে দেখো চলাচলের ক্ষেত্রে গণপরিবহন ব্যবহার করব। তারপর আমরা দ্বিতীয় ছকটি দেখে নেব। চলো কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হলে যা করব। ১ নম্বরে দেখো ঘটনাস্থলের লোকজনকে জানাবো এবং তাদের থেকে সাহায্য চাইবো। ২ নম্বরে দেখো ১০৯-৯৯-৩৩৩ নাম্বারগুলোতে কল করে সাহায্য চাইবো। ৩ নম্বরে দেখো সহপাঠীরা সবাই তার পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। ৪ নম্বরে দেখো যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে থানায় অভিযোগ করব। ৫ নম্বরে দেখো কেউ শারীরিক নির্যাতনের শিকার হলে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করব। ৬ নম্বরে দেখো নির্যাতিত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করব। ৭ নম্বরে দেখো সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলব। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। সামনের ক্লাসে আমরা এই যে ৫০ পৃষ্ঠা এবং ৫১ পৃষ্ঠা যে ছকটি আছে এই ছকটি আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সেই ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। আল্লাহ হাফেজ।